ছটফট করছে কেন গো? ঘুম আসছে না রিলিতে? তা তো হবে, যেভাবে সারাদিন তুমি উচাটন টেনে টেনে সত্যি মামা সত্যি। মিজু মামাকে আমি তো দেখে অবাক। শুনি ছোট মামিকে আনতে যেতে হয়, এটা কোনো কথা হলো? তুমি একদিন বউকে বাপের বাড়িতে ফেলে রেখে দিচ্ছ। ফেলে কি আর ইচ্ছে করে রেখেছি রে? খুব শ্বশুর মশাইয়ের লম্প ঝম্প যদি দেখতিস। লাহামশাইদের বাড়ি থেকে গয়না এনে মেয়েকে পড়ানো হয়েছিল বলে তেনাদের নাকি মান গেছে। হ্যাঁ শুনেছি। তা কি করলে? টেনে নিয়ে চলে গেল? হ্যাঁ। তো তারপর তো তুমি গিয়ে তাদের মান ভাঙাবে? তোর বাবু, সে আমার মন চাইনি। কেন গো? আচ্ছা, 4টি গয়নার জন্য তোরা এমন খেপে গেলি? তুই তো জানিস হৃদে, সেই দক্ষিণেশ্বরে আমি আমার অষ্টপাশ ছুঁড়ে ফেলে গঙ্গায় বিসর্জন দিয়ে এসেছি। আসলে কি জানিস, যাকে নিয়ে এত গোল তাকে কেউ চেনেনি। ওকে জানিস? সর্বজীবের মঙ্গল স্বরূপিণী, সর্বকর্ম নিষ্পন্ন কারিণী, ত্রিনয়নী গৌরী নারায়ণী। কি বলছ? ও বিদ্যারূপিণী মানবীর দেহ নিয়ে পৃথিবীতে এসেছে। তা নইলে ভাব, বিয়ের আসরে এসে 27 কাঠির বরণ মঙ্গলের সময় ও আমার অবিদ্যা বন্ধনটি পুড়িয়ে দেয়। কি গো, পুড়িয়ে মারবে নাকি? ও মা, ছি 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 ছি, কি হলো? কিছু হবে না তো? কি হয়েছে? কি হয়েছে? দেখো দেখিনি, মঙ্গলসূত্রই পুড়ে গেল। সর্বনাশ! ভালোই হয়েছে পুড়ে গেছে। এই সর্বনাশ নয় গো, এই সর্বনাশ নয়, এ হলো অবিদ্যা নাশ। আসলে কি জানিস, ও নিজেই নিজের রূপ চেনাতে এসব করেছে। পরে বুঝবি রে। তা পরে কি তোমরা দুজনে মিলে আমাদের লীলা দেখাবে নাকি? হ্যাঁ, লীলা? ওরে, ওকে চিনতে তোদের আরো সময় লাগবে। এমনি এমনি মুখুজ্জুদের মাচায় আমার কুটো বাঁধা ছিল। লোকে বলে হলদি পুকুরের ঘোষাল মশাই নাকি ওর মধ্যে জগদ্ধাত্রীর রূপ দেখেছিল। সে কি এমনি এমনি ঝপ করে দেখলো আর সব হয়ে গেল? তবে আসলে কি জানিস, ওর মধ্যে দেবী আর মানবী রূপ মিলেমিশে রয়েছে। তবে দেবী ভাবটাই বেশি, কিন্তু গোল একটাই। ও নিজেও এখনো বুঝে উঠতে পারেনি ও কোন ভাবটা নিয়ে পৃথিবীতে বয়ে বেড়াবে। ছোট মামা, তোমার একটা কথা বলি। কি কথা? বল না শুনি। তুমি এসব নিয়ে ঘাঁটাঘাঁটি বন্ধ করো, বন্ধ করো। ওরে, সুগন্ধি নিয়ে ঘাটাঘাটি করলে সুবাসই তো বেরোবে। সে বুঝি, তবুও কেন রে? কেন আবার? তুমি কি ঠিক করেছো? দিদিমাকে এইভাবে কষ্ট দিয়ে দিয়ে তুমি শেষ করে দেবে? সেও তো একটা মানুষ, তারও তো আর সকলের মতো ইচ্ছে করে যে ছেলে বউ নিয়ে সংসারের সব ঝক্কি সামলাবে। সে একা কত দিক সামলাবে? ওরে, কাকে কে সামলাবে রে? কাকে কে সামলাবে? জগৎ পালিকা
জগৎ চালিকা যে শক্তি, সে তো নিজেই নিজেকে সামলাবে রে। হ্যাঁ রে, দেবী, গুরু, মাতৃশক্তি সব এক দেহলি। ছোট মামা? হ্যাঁ রে, ভগবতী চিনবি, দেখিস। হ্যাঁ গো দিদি, তাই তাই শুনে এলি? হ্যাঁ, তবে কি আমি বানিয়ে বলছি? কে বললে তোকে? আমাদের শিহরের গো, ওই এল্লা পুকুরের ধারে কাঁঠাল বাগান বাড়ি যাদের, তাদের জামাই গো, সে তো এখানেই থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ি দিদের ছোট ছেলে। হ্যাঁ, আমার সাথে এক্ষুনি দেখা হলো। সে বলল, দিদি তোমাদের জামাই আজ কি কাল তোমাদের বাড়ি আসছে। দেখো, আসবে সে তো আমিও শুনেছি, তাই বলে আজ কিংবা কাল? হ্যাঁ জামাইবাবু, তাই আমাদের জ্ঞাতিঘর কৃষ্ণ মুখুজ্জে, তার ছেলে হৃদয়রাম, আমাদের জামাইয়ের ভাগ্নে গো, দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো করে, সে নাকি কামারপুকুর থেকে তার মামাকে সঙ্গে করে নিয়ে আসছে। বলে কি জোরে আসছে সাঙ্গপাঙ্গ নিয়ে? হেমবন খুব একটা ভুল কথা বলেনি বর্দারা। আসার পথে না আমি নিজেই শুনে এলাম। কি শুনেছিস? সে গ্রামের মানুষজনের ভাবখানা এমন যেন ভোলা মহেশ্বরের বউ দক্ষ রাজার রাজপুরীতে একেবারে আটক হয়ে আছে, তাকে উদ্ধার করতে হবে। এরা আবার কি হলো? হেম, ও হেম, কাঁদছিস কেন? ওরা ওরা মেয়েকে নিয়ে যাবে দিদি। নেবে না? মেয়ে কি আর এখন আমাদের আছে? তাদের বউ তারা নেবে না? তাহলে তাহলে আমি কি নিয়ে থাকবো? তাও তোদের এখানে আসতুম, তো দণ্ড মেয়েটাকে টেনে নিয়ে ওরা বুকে তাপ জুড়তুম। সে মেয়ে যদি চলে যায়, আমি কি নিয়ে থাকবো? আমি কি করবো? হেম, ও হেম শোন। হীরা